নমস্কার বন্ধুগণ, আমি অনির্বাণ আর আমার চ্যানেল অনিজ অ্যাকোয়া একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমরা স্টার্ট করছি। যার টপিকটা হলো অবশ্যই গাপ্পি কিপিং, যার গেস্ট হচ্ছে মিস্টার শুভদীপ চক্রবর্তী। তো শুভদীপ দা, ভালো জেনেটিক্স বলতে এটা কি করে আপনারা তো বুঝবেন নিশ্চয়ই, বাট হবিস্টের কি এটা বোঝা কোনো রকমভাবে পসিবিলিটি আছে? দেখুন, গালিব স্ট্রিটেও আমাদের গাপ্পি বিক্রি হয়, কাউকে ছোটো করছেন, তারাও করে। 1 টাকা 2 টাকায় গাপ্পি বিক্রি হয়, কোনো সময় 50 টাকা 100 টাকা দিয়েও ওনারা গাপ্পি বিক্রি করেন। আমরা একসময় আমরা নিজেরা নিয়ে এসেছি, আমি ভুল করে পাওয়া যায়, আমি বলছি কথাটা, সেখানে গাপ্পি আমরাও নিয়ে এসেছি। ফার্স্ট যখন আমরা স্টার্ট করি, প্রথম যখন স্টার্ট করি, আমি দেখেছি 1 টাকা 2 টাকা তো এখনো পর্যন্ত পাওয়া যায়, কুচো কুচো গাপ্পি। আমি যখন স্টার্ট করলাম ইম্পোর্ট করা, আমি যখন স্টার্ট করলাম হাই কোয়ালিটি গাপ্পিকে নেওয়া, আস্তে আস্তে গাপ্পি নিয়ে পড়াশুনো করতে হয়েছে যে গাপ্পির স্কেলটা কোথায় কোথায় ব্রেক হয়, তার টেলে হয়, তার ডরসেলে হয়, তার কালারে হয়। জেনেটিক্যালি কি থাকে একটা গাপ্পি, জেনেটিক্যালি আমি দেখালাম কিছুক্ষণ আগে বেন্ট ড্রাগন, ব্লু ড্রাগন, জেনেটিক্যালি বেন্ট বলেই ওটা এসছে ওরকম। এবং সমস্ত যত প্রাইস না ওইভাবে হবে না, প্রাইস হবে না, এটা যত এজ বাড়বে জেনেটিক্যালি কি হয়, এজ বাড়ার সাথে সাথে টেল আর ডরসালের চাপে ও বেন্ড হয়ে যাচ্ছে। না এটা জানতে চাইছি, ওর কি যতগুলো একই ব্যাচ থেকে বেরোচ্ছে সবকটারই কি ওরকম? না, সব ওরকম বেরোবে না। আমি কথাটা আবার বলছি, ও যে প্রথম ছোট অবস্থায় সে বেন্ড নয়, যত এজ বাড়তে থাকবে বেন্ড হতে থাকবে। সেটা বুঝলাম, কিন্তু বলছি ওই এবার আমি মা বাবা থেকে বেরিয়েছে ধরুন, না 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 তার বেন্ড কোনোটাই বেন্ড না, কোনোটাই বেন্ড ছিল না, দুটো একটাও বেন্ড ছিল না। এটা যত এজ বাড়ছে তত হচ্ছে। এবার আপনি আমার প্রশ্নটা বুঝছেন না, সেটা হচ্ছে যত বড় হবে তত বেন্ড হবে বলছেন তো, সেটা কি প্রতিটা বাচ্চা ওই মা বাবা থেকে প্রতিটা বাচ্চারই কি ওই সেম জেনেটিক্সটাও পেয়েছে যে বেন্ড হওয়া? বেন্ড হওয়াটা না, সেম জেনেটিক্স হচ্ছে বড় হলে, জেনেটিক্সটা বড় হলে, কারণ তার যে জেনারেশন ভিয়েতনামের, তার দেখা গেছে ব্রিডারের মেন ব্রিডারেরও তারও বেন্ড হচ্ছে। কখন? যখন তার লেজের ভারে এবং তার ডরসেলের ভারে, ওই জায়গা থেকে স্পাইনটা এরকম বেন্ড হয়ে যায়, এই লাইক দিস। প্রত্যেকটা বাচ্চারই কি ধরুন তাই হয়েছে? ধরুন আপনি যতগুলো এনেছেন, আপনি তো একটা বেন্ড দেখালেন, প্রত্যেকটারই তাই হবে। কিন্তু ছোট অবস্থায় যদি আপ টু 4 মান্থ কিছু হবে না, নর্মাল থাকবে। 4 মান্থ ক্রস করে ওটা বেন্ড হতে দেয়। এইবার কিছু কিছু গাপ্পি এরকমও দেখা গেছে গরমের জন্য বেন্ড হয়ে গেছে, গরমের জন্য বেন্ড হয়েছে। এই সিচুয়েশন গরমের কারণে এত হিট প্রোভাইড করেছে, সেই সময় বাচ্চাটা দিয়েছে এবং 100-এ 70% বাচ্চা বেন্ড আসবে সেই সময়, এসছেও প্রচুর লোকের, সারা ওয়ার্ল্ড জুড়ে সেটা হয়েছে। দীর্ঘদিন ওয়ার্ল্ডের সাথে আলোচনা করতে হয়, কোনো সমস্যা। আজও আমি অনেক কিছু জানি না, আমি স্বীকার করি আমি অনেক কিছু জানি না, আমি বলছি তো আমি অনেক কিছু, রোজ আমাকে শিখতে হচ্ছে, রোজ জানতে হচ্ছে, কারণ নিজেকে ইন্দোনেশিয়া আছে, ভিয়েতনাম আছে, চায়না রয়েছে, থাইল্যান্ড রয়েছে, ব্রিডার্স রয়েছে এবং যারা জাজ রয়েছেন। আচ্ছা, তো তাদের সাথে আপনি ইন্টারঅ্যাকশন করেন? হ্যাঁ, রেগুলার বেসিস। ইন্টারঅ্যাকশনের কি ল্যাঙ্গুয়েজ করেন? ইংলিশ। ওকে, সেটাই তো করতে হবে অবশ্যই। ওনারা সবাই ইংলিশ বোঝেন, সবাই না বুঝলেও ওনারা ট্রান্সলেট করে দেন। ট্রান্সলেট কি করে? ধরুন হঠাৎ করে আপনি ফোনে, সেটা কি ফোনে ট্রান্সলেটর আছে না, মেসেজে কথা হয়। আচ্ছা আচ্ছা। সে আমার গাপ্পিটা আমার একজন খুব ফেভারিট ব্রিডার ছিল এবং ওয়ার্ল্ড ফেমাস ব্রিডার ডিয়ান। আজকে হয়তো কোনো কারণে সে করতে পারছে না, আমাকে এত গাইড করেছে এবং কি করে কোয়ালিটি ব্রিডকে আপ করে নিয়ে আসতে হয়, ও আমাকে সারা জীবন হেল্প করে গেছে। যখনই প্রবলেম, গাপ্পির কোনো সমস্যা হয়েছে গাইড করেছে, গাপ্পিকে কীভাবে মেনটেন করতে হবে সেটা জেনেছে, কারণ আমার পক্ষে সবটা তো জানা সম্ভব না প্রথম, আজও জানা সম্ভব না অনেক কিছু। আচ্ছা সুবিধা, এরকম ধরনের কোনো প্রোডাক্টস আছে কি যে ধরুন প্রোডাক্টগুলো ধরুন গাপ্পিকে ওভারঅল খুব ভালো রাখে, খুব ভালো ওয়েল মেনটেন করে, গাপ্পি যাতে স্ট্রেস না হয়, সেই রকম কোনো প্রোডাক্টস কিছু আছে কি? এটা একটা বাবলস অ্যান্ড ট্রাভেলসের প্রোডাক্ট, নেচার কেয়ার, ভেরি গুড প্রোডাক্ট। এটা যদি রেগুলার বেসিস ইউজ করা যায়, ফাঙ্গাস, রুটফিন, মাছের টেল কাট কিচ্ছু হবে না এবং মাছের ট্রেসও থাকে না। আমরা যখন বাইরে থেকে মাছ আসে বা নতুন মাছ যখনই আসে, আমরা কন্ডিশন করার জন্য, কোয়ারেন্টাইন করার জন্য এই প্রোডাক্টটা ইউজ করি এবং যখনই জল চেঞ্জ করি
তখনও ইউজ করি। তো হবিস্ট এবং ব্রিডারদের বলবো প্রোডাক্টটা ইউজ করতে, প্রোডাক্টটা 100% আপনাকে স্যাটিসফ্যাকশন দেবে। তো শুভজিৎ দা, আমরা যেখানে গাপ্পি ক্রস ব্যাপারটা শুনি, তাই ক্রস ব্যাপারটা কি যদি একটু বলেন। ক্রস ব্যাপারটা হলো, প্রথম যে আমরা গাপ্পি পাই কোথা থেকে পাই? সাউথ আমেরিকা থেকে উঠে আজকে গাপ্পি আমাদের ট্যাঙ্কে। তখন কি পাওয়া যায়? ওয়াইল্ড, ম্যানমেড তখনও নয়। একের পর এক কালেকশন বিভিন্ন কান্ট্রিতে বিভিন্নভাবে কালার পাওয়ার পরে সায়েন্টিফিক্যালি তাকে রিসার্চ করে তার কালারাইজেশন আনা হয়, তার মানে ক্রস করে। আজকে যে প্রত্যেকটা গাপ্পি ব্রিড বেরোচ্ছে প্রত্যেকটা ক্রস। হ্যাঁ, এবার মানুষের জানার দরকার হচ্ছে স্টেবিলিটি। ক্রস আর স্টেবিলিটি বোথ আর ডিফারেন্ট। আচ্ছা, অপোজিট হলো কি ক্রস আর স্টেবিলিটি? এক্স্যাক্টলি। ক্রস করা মানে একটা ব্রিডকে, নতুন জেনারেশনকে আনতে গেলে আমাকে ক্রস করতেই হবে। মানে দুটো আলাদা আলাদা স্ট্রেনকে আপনি এত একটা নতুন একটা গাপ্পি হচ্ছে সবচেয়ে সেলিং ফিশ ইন ওয়ার্ল্ডে বলছে। গাপ্পি দেখতে সবচেয়ে সুন্দর, গাপ্পির ভাইব্রেন্ট কালার। ডে বাই ডে লোকে কেন নতুন গাপ্পিতে যেতে চাইছে? কারণ ওল্ড গাপ্পি যেগুলো ছিল সেগুলো থেকে লোকে নতুনে যাচ্ছে। হ্যাঁ, নতুনের একটু সমস্যাও আছে যে গাপ্পি কতটা স্টেবল। ব্রিডাররা ব্রিড করছে, আগে যেমন 4 বছর 3 বছর লাগতো একটা গাপ্পি ব্রিড করে মানুষের কাছে পৌঁছাতে, এখন সেটা 6 মান্থ ম্যাক্সিমাম। সেই কারণে একটা গাপ্পি নিয়ে এসে সেই গাপ্পিকে জেনারেশন মেনটেন করে ব্রিড করে মানুষের হাতে তুলে দেওয়া, সেটা হচ্ছে ব্রিডারের লক্ষণ। একটা ফিমেলের সাইজ হয় 1.5 ইঞ্চি, একটা মেলের সাইজ হয় 1.2 ইঞ্চি, তারপর থেকে এটা ম্যাক্সিমাম সাইজ হয়। একটা গাপ্পি ম্যাক্সিমাম 1 to 2 ইয়ার্স, 2 ইয়ার্স তার লাইফ স্প্যান দেওয়া হয়। তাও তার মধ্যে আমরা গাপ্পিটাকে রাখতে পারি না, তার কারণ গাপ্পি ইজি টু কিপ, ইজি টু ব্রিড, বাট যদি আমি মেনটেন না করি ইজি টু ডাই। ইজি টু ডাই। আমরা মেনটেনেন্স নিয়ে তো আমরা অবশ্যই জানবো। তো এটা একটু বলবেন শুভজিৎ দা, তো আপনি তো নিজে একটা ব্রিডার, তাহলে কি আপনি কি ক্রস ব্রিডিংটাকে কি আপনি সাপোর্ট করেন, সমর্থন করেন? ক্রস ব্রিডিং না করলে, মাইনাসটা কি ভালো? ক্রস ব্রিডিং না করলে আমরা গাপ্পি পাবো কি করে? নতুন গাপ্পি তাহলে বলছেন আমাদের জেনারেশন আসবে কি? তাই তো আজকে আগে গাপ্পি কি পাওয়া যেত? রেড কালার, ম্যাক্সিমাম লোকে দেখেছে রেড, তারপরে দেখেছে ব্ল্যাক, তারপরে দেখেছে কোনো সময় ডাম্বো, প্ল্যাটিনাম রেড টেল ডাম্বো, মোজাইক। এই স্ট্রেংথের উপর দাঁড়িয়ে ছিল। আজকে প্রত্যেকটাকে ভেঙে 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 করতে গেলে তো ক্রস লাগবেই আমার। আচ্ছা, নতুন গাপ্পি হবিস্টরা কার থেকে মাছ নেবেন, কিভাবে নেবেন, এটা কিভাবে ওনারা ডিসাইড করবেন? যদি নিতে হয় কোয়ালিটি ব্রিড, তাহলে কোয়ালিটি ব্রিডারের কাছ থেকেই নিতে হবে, যে জেনুইনলি ব্রিড করছে, কম ব্রিড করে, কম কোয়ান্টিটিতে ব্রিড করে। বেশি কোয়ান্টিটিতে ব্রিড করলে কোয়ালিটি ডিক্রিজ হয়, ইনক্রিজ হয় না সেই কোয়ালিটিতে। তো সেই ক্ষেত্রে আপনাকে তার পেজটা ফলো করতে হবে, এবং পেজটা ফলো করুন রেগুলার বেসিসে, তার আপডেট দেখুন পেজের। এবং সবচেয়ে বড় কথা, দেখবেন আউটসাইড ইন্ডিয়াতে যারা ব্রিডাররা রয়েছে তারা কি কমেন্টস করছে, লাইক করছে কিনা সেই পেজটার উপরে, সেগুলো খেয়াল রাখুন। ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন সে আদৌ কোয়ালিটি ব্রিডার কি কোয়ালিটি ব্রিডার নয়। এবং নিলে দেখে বুঝে কোয়ালিটি ব্রিডারের কাছ থেকেই নেবেন। আচ্ছা, তো আপনারা কি কখনো নিজেরা ব্রিডার্সদের মধ্যে কখনো আপনারা অল ওভার আমাদের একজন আরেকজন থেকে কেনা বলুন বা এক্সচেঞ্জ করা বলুন, এটাকে কখনো আপনারা অল ওভার ইন্ডিয়াতে যারা আমরা ইম্পোর্ট করে আনি তাদের মধ্যে আমাদের একটা অবশ্যই খুব ভালো বন্ডিং আছে, আমরা করি, এক্সচেঞ্জ করি। এই কথাটা বলা, বেঙ্গল মানে ইন্ডিয়াতে আমরা এক্সচেঞ্জ করি, এটা কথাটা বলাটা ভুল যে আমরা করি না, তাহলে একেবারে ভুল কথা বলা। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে একটা গাপ্পি কেউ আমাদের সার্কেলে 100 USD দিয়ে এনেছে, এবার সেই গাপ্পিটা যদি আমার পছন্দ হয়, সেই গাপ্পিটা কিন্তু আমি 100 USD দিয়ে আর আনার দরকার নেই, আমার অলরেডি এক্সিস্ট করছে ইন্ডিয়াতে, আর সেই টাকাটা আমার ইন্ডিয়াতেই থাকছে, ইন্ডিয়াস ব্রিডারই পাচ্ছে, আমাদের সবই বেঁচে যাচ্ছে। অত এক্সট্রা খরচা, অত কিছু আমার নেওয়ার দরকার হচ্ছে না, আমার এক্সট্রা চাপও নিতে হচ্ছে না। সুতরাং আমি স্ট্রেনটা পেয়ে যাচ্ছি তার কাছ থেকে, তো সুতরাং অসুবিধা হচ্ছে না আমার। স্ট্রিংয়ের নামটা? হ্যাঁ, এটা হচ্ছে পার্পেল ড্রাগন ডাম্বো এয়ার হাফ মুন। এই স্ট্রেনটা ইন্দোনেশিয়ান স্ট্রেন লাইনটা। তো শুভজিৎ দা,
তোমার লোকেশনটা একটু জানতে চাইবো, লোকে কিভাবে তোমার এখানে লোকেশনে আসে? প্রথমত যদি কেউ হাওড়া থেকে আসে, হাওড়া থেকে যাদবপুর 8B বাস স্ট্যান্ড, 8B বাস স্ট্যান্ড থেকে অটো বা রিক্সা করে আমার অ্যাড্রেসে বাদল মিষ্টান্ন ভাণ্ডার চলে আসতে পারবে। আর অল ইন্ডিয়াতে কি আপনি অল ইন্ডিয়া ডেলিভারি পসিবল, কোনো অসুবিধা নেই। আর আপনাকে কি নাম্বারে আপনাকে কন্ট্যাক্ট করা যাবে? 8013476177। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমাদের শুভজিৎ দাকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এই মতোই আমি শেষ করছি। থ্যাংক ইউ, ওয়েলকাম।